অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তির একটা প্রধান বৈশিষ্ট্য আপনাদের মাঝে তুলে ধরব। আজকের এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, আমি জানি এটা বিশ্বাসের সাথে বলতে পারি অসংখ্য মানুষের সাথে এরকম ঘটনা ঘটেছে। তাই যদি আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা জানতে চান, ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। অনলাইন জুয়ায় যারা আসক্ত তারা বিকাশ বা নগদে তাদের কখনোই ব্যালেন্স থাকে না। তাদের বিকাশ নগদ অল টাইম জিরো। সাধারণত মোবাইল রিচার্জ করতে গেলে সর্বনিম্ন 20 টাকা ব্যালেন্স প্রয়োজন। যারা অনলাইন জুয়া আসক্ত, এখন থেকে শুরু করে আপনি যারা যারা আপনার জানা মতে যারা যারা অনলাইন জুয়া আসক্ত বা খেলে, তাদেরকে একটা করে কল দিবেন এবং জিজ্ঞাসা করবেন যে বিকাশ নগদে মোবাইল রিচার্জের জন্য 20 টাকা আছে কিনা। 10 জনের মধ্যে যদি আপনি একজন ব্যক্তিকেও পান এরকম যে তাদের বিকাশ নগদে 20 টাকা রয়েছে, তাহলে এই ভিডিওতে এসে একটা কমেন্ট করবেন যে এরকম একজন ব্যক্তি আমরা পাইছি। আমি এটা বিশ্বাসের সাথে বলবো যে 10 জনের মধ্যে 10 জনেরই ব্যালেন্স। সবথেকে মজার ব্যাপার হলো যে যারা অনলাইন জুয়ায় আসক্ত, যদি কেউ তাদের বিকাশ বা নগদে কোনো রকম ব্যালেন্স পাঠায়, যে আসে না এরকম অনেকেই বাইরে কাজ করে, এখন জানে যে অমুক একটু ভালো তার বিকাশ নগদ রয়েছে, তাকে যদি আমার ব্যালেন্সটা পাঠায়া বলি বাড়িতে দেওয়ার জন্য, তাহলে তার দ্বারাই ব্যালেন্সটা বের করে হয়তো বা বাড়িতে দিবে। কিন্তু সে তো জানে না যে আপনি অনলাইন জুয়া আসক্ত বা জুয়া খেলেন। সে যদি আপনার বিকাশ নগদে কখনো ব্যালেন্স দেয়, সেই যার বিকাশ নগদে ব্যালেন্সটা আসলো, সে 1 সেকেন্ড ভাববে না যে এই ব্যালেন্সটা যদি লস হয়। সে সর্বপ্রথম তার মাথায় এই চিন্তা ভাবনাটা আসবে যে একটা চান্স নিয়ে দেখি যদি কাজ হয়। যেহেতু ব্যালেন্স বিকাশ নগদে রয়েছে, সেহেতু একটা চান্স নেই, যদি কাজ হয় তাহলে তার ব্যালেন্সটাও দেওয়া যাবে এবং যা প্রফিট হবে সেটা আমার থেকে যাবে। আমি এই কথাটা কতটুকু সত্য বললাম, এটা যারা অনলাইন জুয়া আসক্ত এবং যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে, আমি রিকোয়েস্ট করব শুধুমাত্র কমেন্ট করে যাবেন যে আসলেই আমার কথাটার সঙ্গে আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে কি না। আমি এটা বিশ্বাস করে বলতেছি যে যাদের জুয়া খেলার অভ্যাস আছে, তাদের কাছে যদি কেউ ব্যালেন্স পাঠায় তাদের বিকাশ নগদে, তাদের মস্তিষ্কের ভিতরে সর্বপ্রথম জুয়ায় ডিপোজিট করার চিন্তাটা আসবে, একটা চান্স নেওয়ার চিন্তা ভাবনাটা আসবে। কারণ তাদের চিন্তা ভাবনা অল টাইম একটা চান্স নেওয়া যায় কিভাবে একটা চান্স নেওয়া যায়। ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ থাকে, আর ওই ব্যক্তিকে যদি টাকা দিয়ে বলা হয় যে ফার্মেসিতে গিয়ে মেডিসিন নিয়ে আসতে, জুয়ারির চিন্তা ভাবনা তখন এরকম হয়ে যায় যে এই ব্যালেন্সটা দিয়ে কিভাবে একটা চান্স নেওয়া যায়, কিভাবে এই ব্যালেন্সটাকে কম খরচ করে কিছু টাকা বাঁচানো যায়। ভাই, জীবনের মূল্য সে তখন বোঝে না যে আসলে তখন তার চিন্তা ভাবনা, তার ধারণা তখন এরকম হয়ে যায় যে কিভাবে এই টাকা থেকে কিছু টাকা বাঁচানো যায়। কিন্তু ওই একজন যে অসুস্থ, তার মেডিসিন কিনতে গেলেও সে সেখানে টাকা বাঁচানোর চিন্তা ভাবনা করে। তাহলে অনলাইন জুয়ায় যারা আসক্ত, তারা কতটা, তাদের চিন্তা ভাবনা কতটা নিকৃষ্ট হতে পারে। আমি কোনো বানোয়াট গল্প বলতেছি না, বাস্তব কথা বলতেছি। হতে পারে আপনার কাছে এরকমটা না, কিন্তু যারা অসংখ্য অনলাইন জুয়ায় আসক্তকারীর চিন্তা ভাবনা এরকম। নিজেই একবার ভেবে দেখেন, বাড়িতে বাজার নেই কিন্তু আপনি জুয়ায় 500 হেরেছেন। কতবার এরকম ঘটনা ঘটেছে। সকাল হলেই সন্তানের স্কুলের ফি দিতে হবে, কিন্তু আপনি জুয়ায় 500 টাকা হেরে গেছেন। আপনি নির্বোধ। তারপরও এরকম ভিডিও দেখার পরেও আপনার চিন্তা ভাবনা সেই জুয়ার পজিটিভ দিকগুলাই ইঙ্গিত করে। আর মনে হয় আমি আপনাদেরকে কোনো বানোয়াট গল্প বলতেছি। এতটুকু বোধশক্তি আপনার নাই যে বাস্তব কথা কোনগুলা, ফেক কথা কোনগুলা। একদিন জিতেছেন জন্য টানা 10 দিন ট্রাই করেন,
একটা বারও হিসাব করে দেখলেন না, একদিন জেতার ব্যালেন্স 10 দিন কিভাবে যায়? বুঝে আসে না? একদিন জেতার ব্যালেন্স কিভাবে 10 দিন যায়? বরং একদিন জেতার ব্যালেন্স একদিনই শেষ, বরং 9 দিন আপনার লস। তারপরও আপনি সেই চেষ্টাই করে যাচ্ছেন কিভাবে একটা দান পাওয়া যায়। এদিকে বাড়িতে বাজার নেই, আপনি 500 হেরে বসে থাকেন। মন মানসিকতা হট, কেউ ফোন দিলে আপনার ভালো লাগে না, কারো ভালো কথাও আপনার ভালো লাগে না। তখন লাগবে কিভাবে? নিজের ভুলটাকে তো সংশোধন করার চেষ্টা করতেছেন না, নিজের ভুলটাকে তো সংশোধন করার বা অনুশোচনা আপনার হচ্ছে না। আপনি আপনার বুঝ, আপনার দিকটা ঠিক রেখে মানুষের সংসার জীবনে অশান্তি বিচ্ছেদের ঘটনা কেন ঘটে? আপনি সব যারা জুয়ায় আসক্ত তারা নিজেকে কখনো এতটুকু ছাড় দিতে চায় না যে সে কোথাও না কোথাও তার ভুলের কারণেই কিন্তু সমস্যাটা সৃষ্টি হচ্ছে। এটা মানতে চায় না। এটা যদি মানতে চাইতো তাহলে সে অনেক আগেই জুয়া ছেড়ে দিত। আজকে পকেটে টাকা না থাকলে মাথা গরম, নিজের বাড়ির টাকা নিজেই চুরি করতেছে, নিজের বাড়ির জিনিস নিজেই চুরি করে বিক্রি করে সে জুয়া খেলতেছে। তাহলে অশান্তির সৃষ্টি হবে না কেন? নিজের বুঝ নিজেকেই বুঝতে হবে। আপনার বুঝ অন্য কেউ বুঝবে না, আপনার ভালো অন্য কেউ ভাববে না। আপনার ভালো আপনাকেই ভাবতে হবে। নিজের ফ্যামিলির মুখের দিকে একবার তাকিয়ে দেখুন, নীরবে একবার ভাবুন যে আসলে আমি কি ঠিক করতেছি নাকি ভুল। সিদ্ধান্ত পেয়ে যাবেন। আর যদি সিদ্ধান্ত না পান তাহলে আপনার জীবনের হতাশাজনক দিনগুলোর জন্য অপেক্ষা করুন। ভিডিওটা ভালো লাগলে শুধুমাত্র শেয়ার করবেন। লাইক কমেন্টের কোনো প্রয়োজন নাই, সাবস্ক্রাইব করারও কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি কথাগুলো বাস্তব মনে হয় একটা শেয়ার করবেন।